আজ আমি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে লাল আর অরেঞ্জ কালারের লুচি, হ্যাঁ, যেটাকে আপনারা হিন্দিতে পুরি বলেন সেটা। এই দেখুন, তার জন্য আমি কি করেছি, বিটটাকে কেটে নিয়েছি, বিটটাকে দেখুন গ্রেড করে নিয়েছি একদম ভালো করে। আর এদিকে আমি এখানে গাজরটা গ্রেড করে নিয়েছি, আর এমনি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন আর সল্ট, বাদাম ভাজা খোলা চালানো, আর একটু আদা, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, আর এখানে একটু টমেটো নিয়েছি। এবার দেখুন আমি কড়াইটা গরম করতে দিয়েছি, কিছুটা আলু সেদ্ধ নিয়েছি, এটাকে গ্রেড করে দেব আপনাদেরকে। এবারে আমি একে একে প্রসেসটা দেখাচ্ছি। এছাড়া এই দেখুন, আমি আগে তেলটা গরম হয়ে গেছে, একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন আমি ভাজা হয়ে গেছে, এইরকম ভাজা হবে, খুব একটা নয়, মাঝারি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। এই তেলেতেই আমি গাজরটা ছেড়ে দিচ্ছি, ওটাকে ভাজা ভাজা করে। ভাজাটা মিডিয়াম ফ্লেমে করছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন এটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়নি, কালার যেন না চেঞ্জ হয়, এই অবস্থায় আমি নামিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট এটাকে ভাজা করেছি। দেখুন এবার আমি বিটটাকেও ভেজে নিচ্ছি। দেখুন একটু নুন দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, এবার ভাজা ভাজা করে এটাকেও নামিয়ে নেব। আলুটাকে গ্রেড করে নিচ্ছি, গ্রেড করে নেব, মেখে নয়, তাহলে একদম নরম হয়ে যাবে। আমি এবার দেখুন, এবারে আমি এটাকে মিক্সিতে করে নেব। প্রথমে এই গাজরটাকে দিয়ে দিচ্ছি, আর এই যে এটা ভেজে রেখেছিলাম এর অর্ধেকটা দিচ্ছি, আর একটু আলু দিচ্ছি এতে, আর বাদাম দিচ্ছি, দেখুন অর্ধেকটা বাদাম দিচ্ছি, দিয়ে এটাকে আমি পেস্ট করব। দেখুন বিনা জলে কিন্তু আপনারা পেস্ট করবেন, এটা খুব একটু কষ্ট মানে আছে। অনেকেই কিন্তু খুব ভালো ভালো রান্না করে খেতে, কালারফুল রান্না করতে পছন্দ করেন, তাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা দিয়ে দিচ্ছি এতে, আর এই ভাজাটা দিয়ে দিচ্ছি, এটা রেড কালারের একটা পেস্ট হয়ে যাবে। আমি যা যা দিয়েছিলাম, এবারে একটু বাদাম দেব, একটু বাদাম দেব, সেদ্ধ দেব, দিয়ে এটাকে এবার পেস্ট করব। নুন দিচ্ছি, আর যেহেতু এতে অনেক তেল দেওয়া আছে, মানে ওই ইয়েগুলো ভেজেছিলাম তেল আর ঘিতে, তার জন্য এতে ময়াম দেব না, এমনি এটাকে এই আটাটা দিয়ে এটাকে মেখে নেব। দেখুন এটাকে মেখে নিচ্ছি। দেখুন এবারে আমি এটাকে মেখে নেব। এতে না আমি ময়দাতে দেবো না, যেহেতু তেল ছিল প্রচুর, এই জন্য আটাটা দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন দুটো ডো বানিয়ে নিচ্ছি, একটা লাল আর একটা হলুদ। এবারে আমি এটাকে লুচি ভেজে দেখাচ্ছি। আমি এগুলোকে গোলা করে নিয়েছি, এই যে গোলা করে নিয়েছি। এবার আমি হলুদটাকে আগে ভেজে নিচ্ছি, তেলটা গরম, সাদা তেল গরম করতে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা বেলে ভেজে দিচ্ছি। দেখুন এবার আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা। এই দেখুন আমি প্রত্যেকটা এরকম করে ভেজে নেবো। এবারে দেখুন লাল লুচিগুলো ভেজে নিচ্ছি। হলুদ লুচি ভাজা হয়ে গেছে, দেখুন হলুদ লুচি ভাজা হয়ে গেছে। এবারে আমি লাল লুচিটা ভেজে নিচ্ছি। হয়েছে কালার বেশি করবেন না, একটু দেখুন, নাহলে কালারটা খারাপ হয়ে যাবে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। একদম অরিজিনাল, মানে কোনো আমি প্রাকৃতিক কালার দিয়ে করেছি, কোনো কেমিক্যালস ব্যবহার করিনি। আর এখানে দেখুন আমের আচার, এই আমের আচারের সঙ্গে আপনি লাল হলুদের লুচি খেয়ে দেখুন, আর টেস্ট অসাধারণ হয়েছে, কারণ এতে বাদাম পড়েছে, পেঁয়াজ পড়েছে, রসুন পড়েছে। যাই হোক, আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করবেন বাড়িতে, আর ভালো লাগলে নিশ্চয়ই আমাকে একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর লাইক শেয়ার করবেন।